আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আবু কাবসা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দুনিয়াতে মানুষ চার প্রকার হয়। প্রথম প্রকার মানুষ এমন যাকে আল্লাহ সম্পদ এবং জ্ঞান দিয়েছেন, সুতরাং সে তার কাছে থাকা জিনিসের ব্যাপারে তার রবকে ভয় করে এবং নিকটাত্মীয়দের দান করে। এছাড়া সে জানে তার সম্পদের উপর আল্লাহর কি হক রয়েছে। এটি হচ্ছে শ্রেষ্ঠ অবস্থা। দ্বিতীয় প্রকার মানুষ এমন যাকে আল্লাহ জ্ঞান দিয়েছেন কিন্তু সম্পদ দেননি, সুতরাং তার নিয়ত আন্তরিক এবং সে বলে, যদি আমার সম্পদ থাকতো আমি ঠিক অমুকের মতো অর্থাৎ প্রথম জনের মতো করতাম। তার বিচার হবে তার নিয়ত অনুসারে এবং তার ও প্রথম প্রকার লোকের পুরস্কার একই হবে। এবং তৃতীয় প্রকার মানুষ এমন যাকে আল্লাহ সম্পদ দিয়েছেন কিন্তু ইলম দেননি। তার কাছে যথাযথ জ্ঞান না থাকবার কারণে সে সম্পদের মোহে ডুবে যায়। সে তার রবকে তার সম্পদের ব্যাপারে ভয় করে না, আত্মীয় স্বজনকেও কিছু দেয় না, এমনকি তার সম্পদের উপর আল্লাহর হক সম্পর্কেও সে ধারণা রাখে না। এটি হচ্ছে সবচেয়ে খারাপ অবস্থা। চতুর্থ প্রকার মানুষ এমন যাকে আল্লাহ সম্পদ এবং জ্ঞান কোনোটাই দেননি, তারপরে সে বলে, যদি আমার টাকা থাকতো আমি ঠিক অমুকের মতো করতাম, অর্থাৎ তৃতীয় এবং নিকৃষ্ট প্রকারের লোকের মতো। এই লোকের বিচার হবে তার নিয়ত অনুসারে এবং তাদের অপরাধের বোঝা একই রকম হবে। সুতরাং দুনিয়ার জীবন হচ্ছে একখণ্ড জমির মতো, যেখানে মানুষ আখিরাতের জন্য বীজ বপন করে। কাজেই দুনিয়ার জীবন কাটানো উচিত আল্লাহর ইবাদত ও আনুগত্যে, যতটুকু সম্ভব নেক আমলের মাধ্যমে। এখানেই পরকালের পাথেয় সংগ্রহ করে নেওয়া উচিত। আল্লাহ তাআলা তৌফিক দিন।